উপজেলা কক্সবাজার জেলা থেকে আগত সম্মানিত সভাপতি, সদস্য সচিব, একটু কষ্ট করি ধরো টেকনাফ উপজেলার সম্মানিত আহ্বায়ক এবং উপজেলার যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন আসেন বিভিন্ন থেকে কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে যে প্রোগ্রাম প্রস্তুতি সভা এবং পরিচিতি সভা উজ্জ্বল করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এবং দোয়া ও ভালোবাসা রইল আপনাদের প্রতি। প্রিয় সংগ্রামী ভাইরা, আমরা যখন এই দেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে এই রাজপথে যুদ্ধ করেছে, এই রাজপথে এই যে প্রথম শহীদ ছাত্র আন্দোলন জনতার প্রথম শহীদ হলো পেকুয়ার ছাত্র, আমাদের প্রিয় ভাই, আমাদের চট্টগ্রাম মহানগরের ছাত্রদলের সহসভাপতি ছিলেন। আমাদের সাথে সার্বক্ষণিক এখানে দীর্ঘ 17 বছর রাজপথে আমাদের সাথে কাজ করেছেন। আমি অলরেডি ফার্স্ট হয়েছিলাম রাখবো যে কোনো একটা দলের অনেকদিন যেমন এখানে রাজনীতি করি চট্টগ্রাম মহানগরে। তো এখানে রাজপথে এখানেই আমরা সম্মুখ যুদ্ধ হয়েছিল 4 তারিখ, যেটা বাস্তব আমরা রাজপথে ছিলাম। তো প্রথম শহীদ হয়েছিল কিন্তু চট্টগ্রামে যে ভাই আমাদের ওয়াসিম হলো প্রথম শহীদ বাংলাদেশে, যদি এই ছাত্র জনতার আন্দোলন প্রথম শহীদ হল ওয়াসিম, আমাদের এই সন্তান, আমাদের এলাকার পেকুয়া চকরিয়া পেকুয়ার এই সালাউদ্দিন ভাইয়ের বাড়ির এলাকারই। তো ওনাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি। আজকে আমরা এ পর্যায়ে আসছি, আমাদের এখন আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি দলের জন্য। এই ব্রিটিশ সরকার থাকাকালীন আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলতে পারিনি, রাজনৈতিক প্রোগ্রাম এবং করার সুযোগ হয় নাই কখনো আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে মিটিং দিয়েছিলেন এবং আন্দোলনে ডাক দিয়েছিলেন। একটা থানা থেকে 2, 4, 5 জন 10 জন একসাথে যেতে পারিনি, যার মতো করে গিয়েছি, আন্দোলন সফল করেছি। তার মধ্যে শত বাধার মধ্যেও আমরা কি আন্দোলন সফল করেছি। এবং নাগরিক প্রজন্ম দল যখন আমরা গঠন করি আজ থেকে 7 বছর আগে, তখন তার এখতিয়ার আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটা নির্দেশনা ছিল, যেসব নেতৃবৃন্দ মূলদল, যুবদল, ছাত্রদল থেকে জড়িয়ে পড়বে, যেহেতু বিএনপি হলে বৃহত্তম দল মানে মহাসাগরের মতো, এখানে অনেক নেতৃবৃন্দকে জায়গা দিতে পারবে আর অনেক নেতৃবৃন্দ জায়গা দিতে পারবে না, তখন ওনারা মন খারাপ করবে, বিদ্রোহ সৃষ্টি করতে চাবে। তার জন্য তাদেরকে জায়গায় করে দেওয়ার জন্য এই নাগরিক প্রজন্ম দল আমরা প্রতিষ্ঠা করেছি আজ থেকে 7 বছর আগে। যেমন আমরা 7ম বার্ষিকী পালন করার জন্য 31 তারিখ আমাদের ঢাকায় কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিতে আমরা যাওয়ার জন্য অনেকদিন যেমন প্রস্তুতি নিচ্ছিলাম, যে প্রস্তুতিতে এখানে প্রধান অতিথি থাকার কথা ছিল আমাদের দেশ তারেক রহমান। যেহেতু আমাদের নেত্রী অসুস্থ থাকার কারণে ওখানে সময় দিতে হচ্ছে, আমাদের চেয়ারম্যান সাহেব সময় দিতে পারতেছে না, এবং কি আমাদের প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করতেছে না আমাদের। এই জন্য আমি চাচ্ছি আমার বিভাগীয় চট্টগ্রামের যে সকল জেলা নেতৃবৃন্দ এখানে রয়েছেন, উপজেলা জেলা আহ্বায়ক প্রেসিডেন্ট সেক্রেটারিরা রয়েছেন এবং সদস্যবৃন্দরা রয়েছেন, আপনাদের যদি একান্ত যদি আপনাদের যদি যাওয়ার ইচ্ছে হয়, প্রোগ্রাম করতে চাইলে আপনারা করতে পারবেন। আমাদের এখানেও আয়োজন থাকবে, আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দেওয়া হবে, আমাদের এই জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হবে, ক্যাম্প খাওয়া হবে, এখানে অনুষ্ঠান কর্মসূচি থাকবে। তো আমাদের এখানে জেলাতে বিভাগীয় চট্টগ্রাম বিভাগে আমরা চেষ্টা করছি যে জেলাতে যার জেলাতে ওনারা পালন করবেন, একটা ব্যানার, একটা কেক, দোয়া মাহফিল, নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে একটা দোয়া মাহফিলে করলাম আমাদের প্রতিষ্ঠাতা উপলক্ষে। তো সেটা আমার ব্যক্তিগত মতামত, আমাদেরকে পরামর্শ করার জন্য আজকের এই পরামর্শ মিটিংয়ে আপনারা সকলে এসেছি। তারপরে আমার যেটা ব্যক্তিগত বিষয়, যেটা আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনও আমাদের সম্মানিত আব্দুল গফফর বৃত্তি ভাই দিয়েছেন, উনি সেক্রেটারি আমাদের দলের। তো ওনার সাথেও আমি পরামর্শ করেছি, যারা কীভাবে আসার দরকার নেই, 100-200 মানুষ একটা জেলা থেকে 500 মানুষ নিয়ে আসতে হবে না, যাদের মন চাবে এখানে আসতে হবে, ঢাকা আসবে না, নেতৃবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ করবে, চাইলে আসতে পারবে। কিন্তু আপনারা যদি এখানে চান, প্রতি জেলায় আপনারা প্রোগ্রাম করবেন, 25 টাকা বার্ষিক পালন করবেন, আপনারা করতে পারবেন। তো এইভাবে নির্দেশনা আমাকে দিয়েছে
সেই নির্দেশনা অনুযায়ী আমি কথা বলছি। কেন্দ্রীয় সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। যেমন আমরা বেগমগঞ্জে একটা জনসভার মতো বিশাল একটা করার জন্য চিন্তা ভাবনা আমরা করেছিলাম। তো যেহেতু আমাদের যেই যার জন্য আমরা কাজ করছি, যে মিটিংটা করলে আমরা যে সুফল পাওয়ার কথা, আমরা যদি ওইখানে এত কষ্ট করে একটু দূর থেকে যাব, আমাদের প্রিয় মুখগুলো যদি আমরা না দেখি অনুষ্ঠান স্থলে, যেমন সালাউদ্দিন সাহেব, আমির খসরু সাহেব, আমাদের যেগুলো আইডল আমরা মনে করি বাংলাদেশের মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর, জেনারেল ফারুক, মেজর হাফিজ, এরকম বিগ আমাদের যেগুলো আইডল, এদেরকে যদি আমরা মঞ্চে না দিই তাইলে আপনাদের মন খারাপ হবে না? আমাদেরকে তো সবসময় দেখেন, যেমন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা পেয়েছি, যখন আমরা প্রতিদিন মিটিং করি সবার সাথে বেশি কথা হয় মোবাইলে, আমরা কিন্তু একদিন বা প্রতিদিন মিটিং কোনো না কোনো জেলা থাকি, আমরা কিন্তু প্রতিদিন কিছু মিটিং করি যারা মোবাইলে